Assalamualaikum warahmatullahi. Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. Man yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu. Wa nashhadu an la ilaha illallah wahdahu la syarika lahu wa nashhadu anna sayyidana wa sanadana wa tabibana wa habibana wa habiba rabbina wa maulana Muhammad alladhi arsalahu bil haqqi bashiran wa nadhiran wa da'iyan ila Allah bi'idhnihi wa sirajan wa qamaran munira. Amma ba'du, faqad qala Allah subhanahu wa ta'ala fi kalamihi al-majid wa fi furqanihi al-hamid. A'udzu billahi minasy syaithanir rajim. Bismillahirrahmanirrahim. Wa qada rabbuka alla ta'budu illa iyyahu wa bil walidayni ihsana. Imma yablughanna 'indaka al-kibara ahaduhuma aw kilahuma fala taqul lahuma uff wa la tanharhuma wa qul lahuma qawlan karima wakhfid lahuma janaha adh-dhulli minar rahmah wa qul rabbi irhamhuma kama rabbayani shaghira. Rabbukum a'lamu bima fi nufusikum in takunu salihin fa innahu kana lil awwabina ghafura. Wa qad qala ta'ala inna Allaha wa malaikatahu yusalluna 'alan nabi ya ayyuhalladzina amanu sallu 'alaihi wa sallimu taslima. Allahumma salli 'ala Muhammad wa 'ala ali Muhammad kama sallaita 'ala Ibrahim wa 'ala ali Ibrahim innaka Hamidum Majid. Allahumma barik 'ala Muhammad wa 'ala ali Muhammad kama barakta 'ala Ibrahim wa 'ala ali Ibrahim innaka Hamidum Majid. Balaghal 'ula bikamalihi kashafat duja bi jamalihi hasunat jami'u khisalihi sallu 'alaihi wa alihi. Allahumma salli 'ala Muhammad wa 'ala ali Muhammad kama sallaita 'ala Ibrahim wa 'ala ali Ibrahim innaka Hamidum Majid. Allahumma barik 'ala Muhammad wa 'ala ali Muhammad kama barakta 'ala Ibrahim wa 'ala ali Ibrahim innaka Hamidum Majid.
শুকরগুজার করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যিনি আমাদেরকে আরবি হিজরি সনের প্রথম দিনে পবিত্র জুমার নামাজ পড়ার জন্য মসজিদে আসার বসার সুযোগ দিয়ে ধন্য করেছেন। এজন্যই মাহবুব মেহেরবানের শানে শুকরিয়া জ্ঞাপন করছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, গত জুমায় আমরা কোরআন ও হাদিসের আলোকে সন্তানের প্রতি পিতামাতার কি দায়িত্ব, কি কর্তব্য এ সম্পর্কে আলোচনা করেছি। আজ সন্তানের পক্ষ থেকে পিতামাতার প্রতি কি দায়িত্ব, কি কর্তব্য, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সব সন্তানের উপর পিতামাতার সাথে কেমন আচরণ করতে হবে, কেমন ব্যবহার করতে হবে সে সম্পর্কে আলোচনা হবে ইনশাআল্লাহ। আজকের আলোচনার প্রারম্ভে একজন মানুষকে স্মরণ করতে চাই, যার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন জগতের সব সন্তানগুলোকে ওয়াজ শুনিয়ে দিয়েছেন, নসিহত শুনিয়ে দিয়েছেন। পিতামাতার সাথে আচরণ কী হবে তিনি এত সুন্দরভাবে, নিখুঁতভাবে বাচ্চাকে শিখিয়েছেন, যেই কথাগুলো আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় হওয়ার কারণে আজও পর্যন্ত কোরআনের সোনালী অক্ষরে ওই নসিহতগুলো, ওই উপদেশগুলো আল্লাহ তাআলার গ্রন্থতে লিপিবদ্ধ করেছেন। সুবহানাল্লাহ। ওই মানুষটির নাম আপনারা সবাই শুনেছেন, নাম হচ্ছে লোকমান হাকিম। কি নাম? লোকমান হাকিম। লোকমান নামে কোরআন মাজিদে একটা সূরা আছে। কোরআন মাজিদের 21 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইনে সূরা লোকমান শুরু হয়েছে। লোকমান হাকিমের বাড়ি কোথায়? বাংলাদেশ। লোকমান হাকিমের বাড়ি হলো হাবশা, বর্তমান বিশ্ব মানচিত্রের ইথিওপিয়া যে একটা দেশ আছে আফ্রিকার, সেই ইথিওপিয়ার বাসিন্দা হচ্ছেন লোকমান হাকিম, যাকে হাবশা বলা হয়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি যেখানে, এবং মুসলমানরা সর্বপ্রথম যেখানে হিজরত করেছিলেন ওই হাবশার অধিবাসীর নাম হচ্ছে লোকমান হাকিম। তার পরিচয় সম্পর্কে যতদূর জানা যায়, তিনি আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাগ্নে ছিলেন। আইয়ুব আলাইহিস সালাম লোকমান আলাইহিস সালামের মামা। দেখতে শুনতে বেশি সুন্দর ছিলেন না, দেখতে বিশ্রী চেহারার লোক ছিলেন। ঠোঁটগুলো মোটা ছিল, নাক মোটা ছিল, পাগুলো খুব মোটা টাইপের ছিল, বেটে টাইপের মানুষ, দেখতে অত সুন্দর ছিলেন না। এমনকি আর্থিক অবস্থাও বেশি ভালো ছিল না। তিনি কৃতদাস ছিলেন, অন্যের বাড়িতে কাজ করে খেতেন, গোলাম ছিলেন। একজন কৃতদাসী দেখতেও সুন্দর নয়, সামাজিকভাবেও কোনো স্ট্যাটাস নাই, কিন্তু তিনি এমন কিছু কথা বলে গিয়েছেন কৃতদাস হওয়ার পরেও আল্লাহ তার কথাগুলোকে কোরআনে লিখে দিয়েছেন। সুবহানাল্লাহ। তার নামের পরের অংশের নাম হচ্ছে হাকিম। প্রথম অংশ হচ্ছে লোকমান, পরের অংশ হচ্ছে হাকিম। হাকিম মানে আমরা অনেকেই ভেবে থাকি যে হেকিম মানে যে চিকিৎসা করে, গাছান ওষুধ টষুধ বিক্রি করে। আসলে হাকিম শব্দের অর্থ হলো প্রজ্ঞাবান। হাকিম শব্দের অর্থ হলো যার কাছ থেকে জ্ঞানবান, প্রজ্ঞা বচন বের হয়। মানুষের কল্যাণার্থে যে উপমা, দৃষ্টান্ত, নসিহত, ওয়াজ যার মুখ থেকে বের হয় তাকে বলা হয় হাকিম। তো লোকমান আলাইহিস সালাম এত প্রজ্ঞাবান মানুষ ছিলেন, এত জ্ঞানী মানুষ ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার মুখ থেকে এত দামি দামি